খাস কলকাতায় ফের শুট আউট। হরিদেবপুরে গুলিবিদ্ধ হলেন মহিলা। বাইকে চেপে এসে মৌসুমী হালদার নামে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মহিলার পিঠে গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক। প্রথমে এমআর বাঙুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দোল, কি কারণে শুট আউট তা নিয়ে পুলিশের এখনো পর্যন্ত কি বক্তব্য? প্রাথমিক তদন্তে কি অনুমান পুলিশের? দেখো, পুলিশ গোটা বিষয়টা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এই যে গুলি চালনার ঘটনা, সেই গুলি চালনার ঘটনায় মহিলার পরিচিত কোনো ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তেমনটাই প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন। যদিও এখনও সেই ব্যক্তির নাম প্রকাশ্যে তারা আনতে চাইছেন না, তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে সেই সম্ভাবনাকে মাথায় রেখে তোমাকে দেখাবো। ক্যামেরা পার্সন অতনু যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে এখানেই কিন্তু গুলি চালনার ঘটনা ঘটে সকাল 6:20 নাগাদ, যেটি হরিদেবপুর থানার অন্তর্গত, যেটা পুলিশের তরফ থেকে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। মহিলা মৌসুমী হালদার তিনিই কিন্তু যাচ্ছিলেন এই রাস্তা দিয়ে, তিনি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তেমনটাই পুলিশ জানতে পেরেছে। এবং তখনই এক ব্যক্তি বাইকে চড়ে আসে এবং স্থানীয়রা যেটা বলছেন তার পরনের যে পোশাক ছিল সেটা কালো রঙের একটা পোশাক ছিল এবং বাইকে আসার পর তারপরে কিন্তু মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়া এবং সেই গুলি কিন্তু মহিলার পিঠে লাগে এবং পিঠে সেই গুলি লাগার পর মহিলা এখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যান। উল্টো দিকে যে বাড়ি রয়েছে, বাড়ির একজন মহিলা তিনি বেরিয়ে আসেন, অন্যান্য এলাকার বাসিন্দারা তারা বেরিয়ে আসেন এবং তারা যেটা বলছেন, প্রত্যেকের যেটা বক্তব্য যে তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন, নিরাপত্তার অভাব বোধ করছে। যে 7 সকালে হরিদেবপুরের যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু রীতিমতো জনবহুল এলাকা, একাধিক বাড়ি রয়েছে, প্রচুর মানুষের যাতায়াত। তারপরে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটল সেই ঘটনায় কিন্তু তারা হতচকিত এবং আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, তেমনটাই তারা স্পষ্ট করে বলছেন। এই ঘটনা তুমি দেখতেই পাচ্ছ, পুলিশের তরফ থেকে কিন্তু সেই জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে, পুলিশও কিন্তু এখানে রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া পুলিশ চালাচ্ছে। এই ঘটনায় মহিলাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হলে তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেই এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার পিঠে গুলি লেগেছে তেমনটাই পুলিশ জানতে পেরেছে, কিন্তু গুলি চালানোর নেপথ্যে পরিচিত যে ব্যক্তি গুলি চালিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। সেই পরিচিত ব্যক্তি কেন তাকে গুলি চালালো, তাহলে কি ব্যক্তিগত কোনো আক্রোশ রয়েছে বা পুরনো কোনো শত্রুতা রয়েছে, সেই বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই তদন্তকারীদের দাবি। ধন্যবাদ হিন্দোল। আগামীকাল থেকেই বাড়ি বাড়িতে পৌঁছচ্ছেন বিএলওরা। আর 24 ঘন্টা যে যেখান দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে পালাও, না হলে বিএসএফ তাদের বার করবে, হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর 24 ঘন্টা বাকি আছে, পালাও এখান থেকে। যদি না পালাও, আমার কথা নয়, অমিত শাহের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, তিনি পাটনাতে বলেছে ডিটেক্ট মানে কি? চিহ্নিত। তারপরে কি বলেছে? ডিলিট মানে কি? বাতিল। তারপরে কি বলেছে? ডিপোর্ট মানে কি? ব্যাক টু দি প্যাভিলিয়ন। যে রাস্তা নিয়ে এসেছেন বেড়া নেই, রাস্তা আপনি জানেন। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান, 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে না, আমরা জানি। আর ফর্ম ফেরত না এলেই 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। বিএসএফ ধরবে চুলের মুঠি আর নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে। এসআইআর নিয়ে যাবতীয় রাজনৈতিক তরজার মধ্যেই আলিপুরের ট্রেজারি বিল্ডিং এ এসে পৌঁছলো হাজার হাজার এনিউমারেশন ফর্ম। আলিপুরের 6টি বিধানসভা আসনের জন্য এখানে এসে পৌঁছেছে এনিউমারেশন ফর্ম। আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, হাতে আর 24 ঘন্টাও সময় নেই, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন ভাবে চলছে?
দেখো কালকের থেকে কিন্তু বাড়ি বাড়ি বিএলওরা তারা পৌঁছে যাবেন ভোটারদের বাড়ি বাড়ি, এবং সেটা চলবে 1 মাস ধরে। প্রথমে হচ্ছে এই যে এনুমারেশন ফর্ম, যে ফর্ম ইতিমধ্যে আলিপুরে এসে পৌঁছেছে, এবং সেই ফর্ম বিভিন্ন জায়গায়, যেমন আলিপুরে সদরের মধ্যে যে কেন্দ্রগুলি রয়েছে এখান থেকে যে ফর্মগুলি দেওয়া হবে আজকের থেকেই, সেটা হচ্ছে যাদবপুর বিধানসভা কেন্দ্র, টালিগঞ্জ, কসবা, মেটিয়াবুজ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, এই 6টি বিধানসভা কেন্দ্রের যারা বিএলওরা রয়েছে বিভিন্ন বুথের, সেই বিএলওরা সকাল 11:30টার মধ্যে তাদেরকে আসতে বলা হয়েছে, এবং ধাপে ধাপে 11:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং এই যে বিএলও কিট এবং এনুমারেশন ফর্ম যেগুলো ইতিমধ্যে এসে পৌঁছেছে আলিপুরে, এবং সেই ফর্ম কিন্তু তাদেরকে ডিস্ট্রিবিউশন সেটা করা হবে, এবং কালকের থেকে এই ফর্ম গিয়ে পৌঁছাবে হচ্ছে ভোটারদের কাছে, এবং তার পরবর্তীকালে সেই ফর্ম কালেক্ট হবে। এর পরবর্তীকালে 1 মাস ধরে ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেক্টের পরবর্তীকালে তার খসড়া সেটা কিন্তু বেরোবে। ইতিমধ্যে তোমায় বলবো সেটা হচ্ছে যে প্রত্যেককে ব্রিফ করা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে যে কিভাবে এই ফর্ম যাবে এবং কি করণীয় রয়েছে, এবং সেই ফর্মে কি কি নথিভুক্ত করতে হবে সেই সমস্ত বিষয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছ হাজার হাজার যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম এসে পৌঁছেছে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে, এবং সেটা আজকে সকাল 11:30 থেকে বিএলওরা এসে পৌঁছাবেন, এবং তাদেরকে কিন্তু বিএলও কিট এবং এনুমারেশন ফর্ম সেগুলো ডিস্ট্রিবিউশন সেটা করা হবে। ধন্যবাদ পার্থ। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, আব্দুল মান্নান ওরফে বিশু মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। এই 2 জনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা। সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে, যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই 2 জনের। বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে বছরখানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন। বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বৌদি হয়। বছরখানেক হয়ে আসলো। আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানি না। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন, এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন। তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা ঢুকলো কি করে? বিএসএফটা তো সুকান্ত বাবুদের, যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে, যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তার মানে সীমান্তে বিএসএফ কি করে, কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে। এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, চঞ্চল মজুমদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।